ছিল মিষ্টি আম গাছ। সেই গাছে বাস করত দুটো আম। একটি ছিল খুব মিষ্টি, তার নাম ছিল মিষ্টু। মিষ্টু ছিল খুব ভালো আর সবার সাথে মিশে থাকত। অন্য আমটি ছিল খুব তেতো, তার নাম ছিল তেতু। তেতু ছিল অহংকারী আর একা একা থাকতে পছন্দ করত। মিষ্টু যখনই কোনো পাখি বা প্রজাপতিকে দেখত, সে তাদের সাথে হাসি মুখে কথা বলতো। আরে প্রজাপতি ভাই, কেমন আছো? তোমার ডানার রংটা খুব সুন্দর। ধন্যবাদ মিষ্টু। তোমার কথা শুনে মনটা ভালো হয়ে গেল। কিন্তু তেতু যখন কোনো পাখিকে তার কাছে আসতে দেখত, তখন সে রেগে যেত। এই, আমার কাছে আসবি না, আমি তেতো, আমাকে কেউ পছন্দ করে না, আমাকে একা থাকতে দে। পাখিরা তখন তেতুর থেকে দূরে উড়ে যেত আর মিষ্টুর কাছে আসতো। এভাবে দিন যাচ্ছিল। একদিন গাছের নিচে দিয়ে একটি ছেলে হেঁটে যাচ্ছিল। ছেলেটি খুব ক্ষুধার্ত ছিল, সে আম খেতে চাইল। মিষ্টু হাসি মুখে বলল, আরে ভাই, আমাকে খাও, আমি খুব মিষ্টি। ছেলেটি মিষ্টুকে পেরে নিল। মিষ্টুকে খেয়ে ছেলেটি বলল, এমন মিষ্টি আম আমি আর কখনো খাইনি। ছেলেটি মিষ্টুকে খেয়ে খুশি মনে চলে গেল। মিষ্টু খুব আনন্দ পেল। সে ভাবল, আমি কারো মুখে হাসি ফোটাতে পেরেছি। তেতু এই সব দেখছিল আর তার খুব রাগ হচ্ছিল। সে মনে মনে বলল, এই সামান্য মানুষের জন্য এত কিছু করতে হয় না। এরপর একদিন গ্রামের মোড়ল সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তার পেটে খুব ব্যথা করছিল। তিনি একটি আম খুঁজতে লাগলেন। মিষ্টুকে দেখে তিনি বললেন, এমন মিষ্টি আম পেলে যদি। তেতু এই কথা শুনে ভাবল, আমি ওকে জব্দ করব, আমাকে তো কেউ খাবে না, তাই আমি মোর লোকে একটা ফিথা দেব। মোড়ল যখন তেতুর কাছে এলেন, তখন তেতু চুপচাপ দাঁড়িয়ে রইল। মোড়ল ভাবলেন, এই আমটি এত সুন্দর, নিশ্চয়ই মিষ্টি হবে। তিনি তেতুকে পেরে নিলেন। যেই না তেতুকে কামড় দিলেন, অমনি তার মুখটা তেতো হয়ে গেল। মোড়ল রেগে গিয়ে তেতুকে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। তেতু খুব কষ্ট পেল। সে বুঝল যে অহংকার করে আর একা থাকলে কোনো লাভ হয় না। তার তেতো স্বভাবের জন্য সে সবার কাছে ঘৃণার পাত্র হয়ে রইল। অন্যদিকে মিষ্টু যখন ছেলেটি পেট ভরালো, তখন তার মনটা আনন্দে ভরে গেল। সে সবার মুখে হাসি ফোটাতে পারল আর সবার ভালোবাসা পেল। এই গল্প থেকে আমরা শিখি যে মিষ্টু যেমন নিজের গুণের জন্য সবার ভালোবাসা পেল, তেমনি তেতু নিজের অহংকারের জন্য সবার থেকে দূরে রইল। আমাদেরও মিষ্টুর মতো সবার সাথে ভালো ব্যবহার করা উচিত, যাতে আমরা সবার ভালোবাসা পেতে পারি।